কেমন আছো? এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আজকে সকাল সকাল ঘরের তো সব কাজ সারতে লাগবেই। কাজ তাড়াতাড়ি সেরে আমি আর আমার বান্ধবী এসে গেলাম শুক্রেশ্বর মন্দিরে। এটা একটা শিবের মন্দির, এখানে জল দেওয়ার জন্য, শিবের মাথায় জল দেওয়ার জন্য। এই শুক্রেশ্বর মন্দিরটা গুয়াহাটির পানবাজারে আছে। এইটা গুয়াহাটির মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ হলো এই শুক্রেশ্বর মন্দিরের শিবলিঙ্গ। এখানের মন্দিরটাও দেখুন, বিশাল বড় এরিয়া নিয়ে মন্দির। এখানে শুধু শিবের মন্দির না, সামনে বিষ্ণু মন্দির আছে, অনেক মন্দির আছে, ছোট ছোট মূর্তিও দেখবেন ভিতরে। চলুন যাচ্ছি ভিতরে। পূজা দেওয়ার জন্য আমরা ঘরের থেকে কিছু আনিনি, কেন কি অনেক দূর, তো বাসে করে আসতে লাগছে। তো এইখানে সামনেই মন্দিরের সামনে অনেক কিছু মানে পূজার সব সামগ্রী পাওয়া যায়, ওখান থেকেই আমরা যতটুকু যা নেওয়ার নিয়ে নিলাম। এই যে বন্ধুরা মন্দিরটা দেখছো, এটা হলো নতুন মন্দির হয়েছে, এটা এই বছরই নতুন করেছে। গেলবার ছিল কিন্তু কাঁচা ছিল, মানে এটা নিজের থেকেই একটা মানে শিবলিঙ্গ একটা নিজের থেকেই মাটির থেকে উঠেছে, তা যার জন্য ওইখানেই যেখানে উঠেছে ওখানেই চারিদিকে একটা মন্দির বানানো হয়েছে। আর আমরা যাচ্ছি আরও উপরে, যেটা অরিজিনাল আমাদের শুক্রেশ্বর মন্দিরের, এই যে এটা হলো মন্দির, এটার ভিতরে শিবলিঙ্গ যেটা আছে ওটাতে জল দেওয়ার জন্য। এটা অনেক বছর পুরনো মন্দির। তো চলুন মন্দিরের ভিতরটা আমার সাথে আপনারাও দেখে নেবেন কেমন। খুব সুন্দর মন্দিরটা। এখানে আমরা যে এনেছিলাম দুধ, সেটা জলের সাথে মিশিয়ে একদম রেডি করে নিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয় ঢালতে, কেন এখানে খুব ভিড়, তো তাই তাড়াতাড়ি এখানে বুঝলে না বন্ধুরা, মানে ভক্ত তো অনেক, কিন্তু জলের ঘটির সংখ্যা কম। তো এখানে এটা ফ্রিতেই পাওয়া যায় ঘটি, সবাই সামনে জল আছে, জল নিয়ে নেয়। তো এই এক ঘটি নিয়ে সব টানাটানি, এই যে দেখলেন না আমার থেকে টানা টেনে নিয়ে যাচ্ছে। তো এরকম যে যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি পূজা দিয়ে ঘটিটা রিলিজ করে দেয় আর কি। তো এই দেখুন, এই যে এটা হলো শিবলিঙ্গ, বিশাল বড় শিবলিঙ্গ দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি পুজো আমার হয়ে গেছে, পুজো দেওয়ার সময় আমি উঠাতে পারিনি, তো সম্ভব হয় না। তারপরে আমি যে আরতি করলাম, দেখলেনই প্রদীপ ধূপকাঠি দিয়ে, তারপর আমি এই ভিডিওটা করছি আর কি। এখানে সাইডে বাইরেও আরও অনেক ছোট বড় শিবলিঙ্গ আছে, মানে নতুন যখন একটা উঠে মাটির থেকে সেখানেই মন্দির স্থাপন করা হয়ে যায় একটা। তো এখানে এখন নতুন এইটাও নতুন করেছে, আগে এটা নিচে ছিল, এটা উঁচা করেছে। অনেক কিছু মানে প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন নতুন বানায়। এই যে এখানে এক লাইন ধরে গণপতি বাপ্পা আছে, মা গঙ্গা দেবী আছে, তারপরে এই আছে নন্দীজি আছে, আর এই যে উপরে আছে গণেশজির মূর্তি, সব পিতলের, লক্ষ্মীজির মূর্তি। তো এখানে অনেক দেবদেবীরই মূর্তি আছে। এই দেখুন মন্দিরটা, এখানে চারিদিকে উপরে আছে মহাদেবের অনেক রকমের ফটো। তো এখানে সবাই পুজো দেওয়ার পরে গুরুদেবের নাম নেয়। তো এই যে আমার বান্ধবীও নিচ্ছে, তো আমি এখন এই ঢোলটা বাজিয়ে এখন আমিও নাম নেব আর কি। এই যে সবাই পুজো দেওয়ার পরে একবার বাজাতে দেখেন মন্দিরের অবস্থা একদমই খারাপ। তো যাক, এখন আমি একটু গুরুদেবের নামটা নিয়ে নিচ্ছি, সাথে মহাদেবের নামও নিয়ে নিব। আজকে বন্ধুরা আমার মানে শরীরটা একদমই ভালো না, সর্দি জ্বর হয়েছে, একদম হাতটাও খুব চাবাচ্ছে, শরীরটাও খুব দুর্বল, কিন্তু মনও মানছে না। এইটা শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি তো আগেই বললাম 3 বছর থেকে আমি মানে এই শ্রাবণ মাসের সোমবারটা জল ঢালছি শিবজির মাথায়। যাই হোক, সব ভোলেনাথেরই কৃপা। মানে অনেক দেরি হয়েছে আমাদের আসতে, কিন্তু যাক জলটা যে ঢালতে পেরেছি, মানে সুন্দর মতো পুজোটা হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। এইটা বন্ধুরা নতুন একটা যজ্ঞস্থল করেছে। গেলবার যেটা পুরো খালি ছিল, এখানে কোনো ওকেশনে প্রোগ্রাম হতো, আর্ট কম্পিটিশনও হতো, আমি দেখেছি অনেকবার এসে এখানে। তো এখন এখানে অনেক কিছু নতুন বানিয়েছে। এখানে চারিদিকে কিন্তু এখানে যে পুরোহিতরা আছে ওদের ঘর, আরও অনেক লোকাল পাবলিকও এখানে চারিদিকে থাকে এই মন্দিরের আশেপাশে। তো আমাদের হয়ে গেল, এই দেখুন বিশাল বড় বটগাছ একটা সামনে মন্দিরের, এই যে এই চারিদিকে অনেক মানুষ থাকে। তো আমাদের এখন পুজো হয়ে যাচ্ছে, এখানের পুজো। এখন আমরা নিচে চলে যাচ্ছি, নিচের মন্দির যে আছে সেগুলো অল্প পুজো করে নেওয়ার জন্য। তো চলুন আমার সাথে। এই যে বন্ধুরা, আমি যে নিচে প্রথমে বললাম নতুন উঠেছে গেলবার শিবলিঙ্গ, পুরনো মানে নতুন মন্দির করেছে এই যে এইখানে।
তো আমরা এখন উপর থেকে পূজা করে এসে নিচে এখানে মহাদেবের পূজাটা করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি, সামনেই আছে বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দিরে বিষ্ণু পূজা করতে যাচ্ছি। এখানে না বন্ধুরা একটা অবাককাণ্ড হয়ে গেছে। এই যে মন্দিরটা দেখো, এই যে বিষ্ণু মূর্তিটা অনেক দূরে আছে, এই যে উপরে দেখুন একটা লাল রঙের ফুল আছে, জবা ফুল। তো কী হয়েছে, তো এটা অনেক দূরে, আমাদের যাওয়া সম্ভব হয় না, তো সবাই নিচেই জলে ফুল দেয়। তো আমি ভাবলাম একটু উপরেই দিব, ওনার চরণেই দিব বা ওনার সামনেই দিব। তো কী হয়েছে, আমি এমনি থ্রো করেছি ফুলটা, তো গিয়ে কী হয়েছে, পুরো একদম বিষ্ণু মূর্তির মানে একদম পুরো মাথার উপরে পুরো মধ্যখানে পড়ে গেছে। তো জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। খুব একটা মানে মানুষের এম করেও হয় না, কিন্তু আমার একটা জাস্ট হয়ে গেল, জিনিসটা খুব ভালো লাগলো। তো বাস এখন এখানে পুজোটা সেরে আমিও এই যাচ্ছি একটু মন্দিরের চারিদিকে ঘুরতে। এখানে পিছন দিকে মন্দিরের ব্রহ্মপুত্র নদী আছে, এই যে দেখুন, এইটা দেখা যায়। আমি প্রত্যেকবার আসলে এখানে একবার আসি। তো এই অ্যাকচুয়ালি আমি শ্রাবণ মাস আগে শুনতাম, সত্যিকারে আমি অনেক বছর ধরে আমি কোনো সময় করতাম না শ্রাবণ মাস, কিন্তু এই গত 3 বছর থেকে আমি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার করি। তো আমার খুবই ভালো লাগে। এই যে দেখুন, এটা ব্রহ্মপুত্র নদীর ঘাট। এই জায়গাটা খুব রিস্কি, অনেক মানুষ যায় এখানে, মানে কি বলবো, মানে যায় আর কি, এখান থেকে চলে যায় আর পিছলা খেয়ে টেয়ে। যাক, আমি নামি এবার আর নামিনি আজকে, কেন কি এখানে এবার পুরো বৃষ্টি পড়ছে। দেখুন নদীটা একদম টুপটুপা হয়ে গেছে। তো এখানে মানুষ যে বৃদ্ধি শ্রাদ্ধের কাজগুলো করে, এখানে অনেক কাজও হয় আর কি। প্লাস এখানে যে মহালয়ার সময় যে করে তর্পণ করা হয়, যে এখানে মহালয়া তর্পণও করা হয়। দেখুন নদীটা কি ভালো লাগছে, আর এই যে দূরে এই নীল পাহাড়টা কি নীল লাগছে, মানে কি ভালো লাগছে এখানে। মানে নর্থ ইস্টের মানে ওয়েদারটাই মানে নেচারটাই সুন্দর। তো আমি আসলে এই সাইডে আসে, আমার এই জায়গাটা খুব ভালো লাগে। এই মন্দিরের পিছন দিকটা, এই যে 2 সাইডে বাগান, মধ্যে দিয়ে হাঁটা আমার ভালো লাগে। যে ফুল গাছের বাগানই হোক, এই মধ্যে ছোট্ট একটা যে ন্যারো একটা যে রাস্তা থাকে, ওই দিক দিয়ে হাঁটা আমার খুব ভালো লাগে। তো এখানে একটা গাছ আছে, গাছের নিচে বসে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। আর এই যে দেখুন সামনে এখানে উপরে উঠে, এখানে অন্নপ্রাশন, জন্মদিন, মানে অনেক ওকেশনই হয়, শ্রাদ্ধ টাদ্ধ অনেক ওকেশন এখানে হয়। তো এখন হয়ে গেছে এই দিক ঘোরা, একটু স্ন্যাপ টেপ নিয়ে। মন্দিরগুলো দেখেন কি ভালো লাগে, কালারগুলো এত সুন্দর করেছে মন্দিরের। তো এই স্ন্যাপ নিয়ে আমরা এখন বার হয়ে যাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে, এই মন্দিরটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। নেক্সট সোমবারে আমরা আরেকটা নতুন জায়গায় যাব, শিবের মন্দিরে, শিবের মাথায় জল ঢালতে। সেখানের ভিডিওটাও আপনাদের কাছে তুলে ধরবো, আশা করি সেটাও ভালো লাগবে আপনাদের। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। একটা কমেন্ট পেলে আপনাদের খুব ভালো লাগে আমার। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও একটু উৎসাহ করবে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। আমাদের পূজা শেষ, এখন আমরা ঘরে যাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাদেব আপনাদের সবার কল্যাণ করুক। অপেক্ষার আরও 7 দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়।